আল্লাহ ঈসা নবীকে কেন আকাশে উঠালেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আল হাবিলিল ফাতাওয়াতে লেখেন, পয়গম্বর ঈসা আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা জালনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। সেই জন্যই বনি ইসরায়েলের ইহুদিরা হাজার হাজার পয়গম্বরকে হত্যা করতে পারলেও মরিয়ম পুত্র ঈসাকে হত্যা করতে পারে নাই। আল্লাহ তারে আকাশে উঠায় নিছেন। হানাফি মাযহাবের শ্রেষ্ঠ আকীদার কিতাব শারহু ফিকিল আকবর দারুন নাফায়েজ বৈরুতের ছাপ 229 পৃষ্ঠায় স্পষ্ট উল্লেখ আছে, কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের ছাদে মরিয়ম পুত্র ঈসাকে আল্লাহ অবতরণ করায় দিবেন। দুইজন ফেরেশতার দুই কাঁধে ভর করে তিনি আসমান থেকে নামবেন। দামেস্কের জামে মসজিদের ভিতরে থাকবেন ইমাম মাহদি। আসর নামাজের আজানও শেষ, একামতও শেষ। লোকেরা বলবে জামাত পড়ান, ইমাম মাহদি বলবেন খবর পেয়েছে আমার ভাই ঈসা রুহুল্লাহ নামছেন। লোকেরা সব দৌড়িয়ে বাইরে বেরিয়ে যাবে, দেখবে দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়া ঈসা রুহুল্লাহ নামতেছেন। তিনি ভিতরে ঢুকার পরে ইমাম মাহদি বলবেন ঈসা রুহুল্লাহ, আজান শেষ, একামত শেষ, নামাজ পড়ান। শারহু ফিকিল আকবরে আছে, ইমাম আজমের মত মোল্লা আলী কারি ব্যাখ্যা করেছেন, ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়ামা বিত্তাকাদ্দুম। সুবহানাল্লাহ। ইমামে মাহদি হযরত ঈসাকে ইশারা করে বলবেন আপনি নামাজ পড়ান, আগে যান। ইমামে মাহদি তাকে ঈসা নবী জবাব দিবেন, না, নামাজ আমি পড়াবো না, আপনি তো ইমাম, আপনি পড়াবেন। পয়গম্বর ঈসা যিনি বনি ইসরায়েলের উলুল আজম পয়গম্বর নামাজ পড়বেন মাহদির পিছে কেন? মোল্লা আলী কারি লিখেছেন, ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআত নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা নবী মাহদির পিছে নামাজ পড়ে এই কথার প্রমাণ দিবেন জগৎবাসীরে, আমি এখন আর নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসেছি। আমার যে মুসলমান ভাইরা খ্রিস্টান হয়েছে, কান পেতে শুনে রাখো, পয়গম্বর ঈসা দরখাস্ত করে আল্লাহর হাবিবের উম্মত হলেন, আর তুমি তো বিনা দরখাস্তে আল্লাহর হাবিবের উম্মত ছিলা, সামান্য কিছু টাকার লোভে খ্রিস্টান হয়ে গেলা, কাল কিয়ামতের দিন কেমন করে চেহারা দেখাবা? ফিরে আসো, তবার সুযোগ আছে, তবার দরজা খোলা আছে, ফিরে আসো। আর বাংলাদেশে যত খ্রিস্টান পাদ্রী পুরোহিত আছে, বসো আমার সাথে। বাইবেলে একটা কথাও ঈশ্বরের তা তারা প্রমাণ দিতে পারবে না। পুরা বাইবেল ভেজাল, ফোকলা, এটার অথেন্টিসিটি শূন্যের পর্যায়ে চলে গেছে। এটা কোনো ধর্মই না, এটা একটা সংস্কৃতিতে রূপ নিয়েছে। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু সাউন্ড বাড়বে আপনারা এতগুলো মানুষ দরুদ শরীফের আওয়াজ নাই কেন? সমস্যা কি অসুস্থতা না কৃপণতা? মনের সংকীর্ণতা দূর করে দরাজ কণ্ঠে পড়েন আল্লাহুম্মা। আগের বক্তা কি বলছে? मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा وعلى آله मदीने की हवा से जन्नती बू आती है खाके पाके मदीना में नूर जन्नत चमकती है अल्लाहुम्मा वअला आली मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ختمالله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله সাউন্ড আরো ক্লিন হবে, বাড়বে, ক্লিন হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত হারাগাছের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল হালিম সুরুজ, উপস্থিত আজকের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও দানবীর আলহাজ এমদাদুল হক ভরসা,
উপস্থিত বিশিষ্ট শিল্পপতি ও দানবীর জনাব তরিকুল ইসলাম ডিনার, হাদাহুমুল্লাহু ইলা সিরাতিম মুস্তাকিম। সম্মানিত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই বক্তৃ মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবী